ট্রফি প্রস্তুত নেই, হয়নি ক্যাপ্টেনদের ফটো সেশনও। মালিকানা জটিলতা, অপর্যাপ্ত ব্যবস্থাপনা মিলে বিপিএল বিতর্কিত ছিল শুরুর আগেই। সংকটের পাহাড় নিয়ে সাদামাটা আয়োজনেই শেষমেশ মাঠে গড়ালো বিপিএল এর দ্বাদশ আসর। তারপরও 4 ছক্কার সীমিত ওভারের খেলার আসরটিকে ঘিরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিসর্গমণ্ডিত সুন্দর আকাশটা ছেয়ে গেল লাল সবুজ বেলুনে। সংখ্যার হিসেবে এদিন 25,000 বেলুন বিপিএল এর উদ্বোধন উপলক্ষে উড়িয়েছে বিসিবি। ম্যাচ শুরুর আগে শহীদ ওসমান বিন হাদির জন্য পালন করা হয় 1 মিনিট নীরবতা। কোরআন তেলাওয়াতের পর জাতীয় সঙ্গীত, তারপরই বিপিএল এর উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। প্রথম দিনে 2 ম্যাচের মধ্যবিরতিতে ফুয়াদ আল মুক্তাদিরের গান আর আলোকসজ্জা স্টেডিয়াম ভর্তি দর্শকদের ভিন্ন বিনোদন দিয়েছে। বিপিএল এর উদ্বোধনী আয়োজন বলতে এটুকুই। এর আগে নিরাপত্তা সংখ্যায় বাতিল হয় 24 ডিসেম্বরের উদ্বোধনী অনুষ্ঠান। এবার অবশ্য বিপিএল শুরুর আগেই বিতর্কিত হয়েছে। মালিক পক্ষের অপারগতায় চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিতে হয়েছে বিসিবিকে। অপর্যাপ্ত লজিস্টিক সুবিধার অভিযোগ তুলে কোচের অনুশীলন ছেড়ে যাওয়ার ঘটনাও রয়েছে। এছাড়া নতুন ট্রফি প্রস্তুত হয়নি, তাই আটকে গেছে ক্যাপ্টেনদের ট্রফির সঙ্গে ফটো সেশনও। এত কিছুর মাঝেও বিপিএল শুরু করতে পারাটাও একটা বড় বাধা পেরোনো বলে মনে করছেন বিসিবি সংশ্লিষ্টরা। এদিন উদ্বোধনী ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে স্বাগতিক সিলেট টাইটান্স। রনি তালুকদারের 41, সাইম আইয়ুবের 15 বলে 28 রানের ক্যামিও আর পারভেজ ইমনের অপরাজিত 52 রানে স্কোরবোর্ডে মিরাজের দলের সংগ্রহ 190। জবাবে শান্তর সেঞ্চুরি আর মুশফিকের হাফ সেঞ্চুরিতে 2 উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে রাজশাহী। মেহেদী হাসান মুন্না, নাগরিক।